আশা করছি তোমরা খুব খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনা তোমরা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ এবং তোমরা নিয়মিত পড়ছো। আজকে আমাদের যে মূল আলোচ্য বিষয় তা হচ্ছে ওথেলো পার্ট 2। আমরা ওথেলো বিষয় সম্পর্কে আগের পার্টে আমরা সমস্ত কিছু পড়ে নিয়েছি এবং জেনেছি ওথেলো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি ট্র্যাজেডি, তাই তো? আমরা দেখলাম ওথেলো কীভাবে ডেসডেমোনার মন জয় করলো। ওথেলোর সঙ্গে ডেসডেমোনার বিবাহ হলো। বিবাহর পরে তারা সিপ্রাসে গেল। সিপ্রাসে গিয়ে ক্যাসিওকে পদোন্নতি দিল এবং সেটা আয়াগো সহ্য করতে পারলো না, দিয়ে আয়াগো বিভিন্ন চক্রান্ত করে এখন ওথেলোর মনে, ওথেলোর কানে কী করছে, সে বিষ ঢালছে যাতে সে একটা প্লটের মাধ্যমে সবাইকে সে এক চক্রান্তের মাধ্যমে ধ্বংস করতে পারে। শুধুমাত্র কেন? শুধুমাত্র এইটার জন্য যে আয়াগোকে সেই লেফটেন্যান্ট পদটা দেওয়া হয়নি, তাই তো? আমরা আগের অংশতে দেখেছি যে কীভাবে ওথেলোর কানে সে বিভিন্ন রকমভাবে মন্ত্রফন্ত্র অর্থাৎ বিষ ঢালছে। তারপর থেকে আমরা আজকে কন্টিনিউ করব। আমরা এই পার্টে দেখতে পাই, অর্থাৎ আমরা এরপরে জানতে পারি ওথেলোকে আয়াগো বিভিন্ন রকমভাবে প্ররোচনা করে এবং বিভিন্ন রকমভাবে ক্যাসিও এবং ডেসডেমোনা সম্পর্কে খারাপ কথা, অকথা, কুকথা বলতে থাকে এবং সে বলে যে ডেসডেমোনার সঙ্গে এখন ক্যাসিওর হয়তো কোনো একটা গোপন সম্পর্ক তৈরি হয়েছে এবং তারা এখন হয়তো কোনো সম্পর্কের মধ্যে আছে, এটা সে জানতে পারে। ওথেলো এটা নিয়ে কোনো রকমভাবে সে বিশ্বাস করতে চাইছিল না। তখন সে আয়াগোকে জানায় যদি এই কথা সত্যি হয় তাহলে সে যেন প্রমাণ করে। কিন্তু আমরা অন্যদিকে জানতে পারি যে আমরা যেটা জানি যে এটা তো সম্ভব নয় বা এটা সত্যি নয় যে আয়াগোর কাছে কোনো রকমের প্রমাণ রয়েছে বা ক্যাসিও এবং ডেসডেমোনার মধ্যে কোনো রকমের এখন কোনো সম্পর্ক সৃষ্টি হয়েছে, তাই তো? কিন্তু আয়াগো ছিল একজন প্রচণ্ড ধূর্ত। কী করেছিল? আমরা দেখতে পাই আয়াগো তার নিজেরই স্ত্রী অর্থাৎ এমিলিয়া, আয়াগোর স্ত্রীর নাম কি? এমিলিয়া। এমিলিয়াকে এই চক্রান্ত অর্থাৎ প্লটের মাধ্যমে সে ব্যবহার করেছিল। কেমনভাবে ব্যবহার করেছিল? আমরা দেখতে পাই ডেসডেমোনার ঘরে এমিলিয়া যায়, যেহেতু নোবেলম্যান আয়াগো সেই রাজ্যের। সেখানে গিয়ে সে কী করে? এমিলিয়াকে বলে ডেসডেমোনার কাছে একটা রুমাল রয়েছে, যে রুমালটা ওথেলো উপহার দিয়েছিল কাকে? ডেসডেমোনাকে। সেই রুমালটা সে যেন চুরি করে নিয়ে আসে এবং চুরি করে নিয়ে আসার পর সেই রুমালটা যেই পথে ক্যাসিও ডেসডেমোনার ঘরে প্রবেশ করে সেই পথে যেন ফেলে দেওয়া হয়। বুঝতে পারলো কেমনভাবে সে চক্রান্ত করছে আয়াগো? আমরা কিছুক্ষণ পর দেখতে পাই যে ক্যাসিও যখন সে আবার পুনরায় ডেসডেমোনার সঙ্গে দেখা করতে আসে তখন সে রুমালটা তার পথে দেখতে পায় এবং পথে সে রুমালটাকে কুড়িয়ে নেয়। এখন আয়াগো ওথেলোকে বলে যে আপনার দেওয়া ওই যে স্ট্রবেরি আঁকা যে রুমালটা ছিল, আপনি যেটা উপহার দিয়েছিলেন ডেসডেমোনাকে, ভাবছো আয়াগো কতটা ধূর্ত? সে একটা রুমাল দেখিয়ে ওথেলোকে বলছে আপনি এই রকমের যে একটা স্ট্রবেরি আঁকা রুমাল দিয়েছিলেন ডেসডেমোনাকে, সেই রুমালটা আমি ক্যাসিওর হাতে দেখলাম সে কী করছে, সেটা দিয়ে মুখ মুছছে। তাহলে ভাবো একবার, যে কাউকে কোনো একটা জিনিস উপহার দিয়েছে তার সঙ্গীকে, তার জীবনসঙ্গীকে, সেই উপহারটা যদি অন্য কারোর হাতে দেখতে পাই তাহলে একজন ব্যক্তির কতটা রাগ হতে পারে। তখন ওথেলো প্রচণ্ডভাবে রেগে যায়। ওথেলো বলে যদি এটা মিথ্যে হয় তোমাকে আমি মেরে ফেলবো। তখন আয়াগো জানায় যে না, এটা সত্যি, আপনি এটা বিচার বিবেচনা করে দেখতে পারেন। আমরা কিছুক্ষণ পর দেখতে পাই যে ওথেলো ডেসডেমোনার ঘরে প্রবেশ করছে এবং ডেসডেমোনাকে জানায় সে তার যে প্রিয় উপহার দিয়েছিল সেই রুমালটা এখন কোথায়। তখন ডেসডেমোনা বিভিন্ন দিকে খুঁজতে থাকে এবং জানায় সে রুমালটা খুঁজে পাচ্ছে না, সে হারিয়ে ফেলেছে। এই যে সে হারিয়ে ফেলা কথাটা বলে, সে খুঁজে পাচ্ছে না, তখনই ওথেলোর মনে খটকা লাগে এবং ওথেলোর মনে প্রচণ্ড রাগ হয়, সে প্রচণ্ড কষ্ট পায়। কিন্তু আদতেও তো সে রুমালটা ক্যাসিওকে দেয়নি। ওথেলো ভাবতে থাকে হয়তো ডেসডেমোনা তাকে সত্যি, অর্থাৎ ক্যাসিওকে সত্যি সেই রুমালটা উপহার স্বরূপ দিয়েছে, যেই রুমালটা
ওথেলো ডেসডেমোনাকে দিয়েছিল, এখন ডেসডেমোনা তার নতুন যে প্রেমিক, যেটা আদতেও নয়, তাকে এই রুমালটা কী করেছে, উপহার স্বরূপ দিয়েছে। তখন ওথেলো জানায় এই উপহারটা, অর্থাৎ এই রুমালটা একজন ইজিপশিয়ান মহিলা, একজন মিশরীয় মহিলা তার মাকে, অর্থাৎ ওথেলোর মাকে এই রুমালটা দিয়েছিল। এই রুমালটা হচ্ছে একটা ম্যাজিক্যাল রুমাল, যে রুমালটা যদি নারীর কাছে থাকে, তার স্বামী এবং তার স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে, তার স্বামী তাকে প্রচণ্ড ভালোবাসবে। কিন্তু এই রুমালটা যদি ওথেলোর মা কাউকে উপহার স্বরূপ দিয়ে দেয়, তাহলে তার মা তাকে যতটা ভালোবাসে, তার বাবা তাকে ততটাই ঘৃণা করবে। এই কথাটা শুনে ডেসডেমোনার মন একটু খারাপ হয়ে যায়, কারণ সে রুমালটা এখন খুঁজে পাচ্ছে না, এবং সে ওথেলোকে জানায় এটা কি সত্যি। তখন ওথেলো জানায় হ্যাঁ, এটা সত্যি। আমরা কি দেখতে পাই পরে আমরা দেখতে পাই যে রুমালটা সত্যিই ডেসডেমোনা আর খুঁজে পাচ্ছে না। ডেসডেমোনার মনে খটকা লেগে থাকে। ডেসডেমোনা ভাবছে কোথায় সে রুমালটা হারিয়েছে। অপরদিকে ওথেলো যদি বুঝতে পারে, সে রুমালটা দেখাতে পারে না, অর্থাৎ ডেসডেমোনা রুমালটা দেখাতে পারে না ওথেলোকে, সে বলে হারিয়ে গেছে। কিন্তু আমাদের ওথেলো সেই যে আয়াগোর প্লট, তার চক্রান্তে পা দেয় এবং সে বুঝতে পারে যে হয়তো ক্যাসিওকেই সেই রুমালটা উপহার দিয়েছে। আবার যখন পুনরায় ডেসডেমোনা আর ওথেলো তার ঘরে মিলছে, তাদের মধ্যে আবার সাক্ষাৎ হচ্ছে, তখন ওথেলো বিভিন্ন রকমভাবে কুরুচিকর কথা ডেসডেমোনাকে শুনতে থাকে। ডেসডেমোনাকে বলে, তোমার মতন মেয়ে যে দেখতে সুন্দর, কিন্তু তোমার যে গন্ধ সেটা একদম বাজে। অর্থাৎ ফুল দেখতে সুন্দর হলেও কোনো কোনো ফুল যেগুলো হয়, যেগুলো খুব সুন্দর, কিন্তু তারা আদতেও ভালো নয়, তারা বিষ। তুমি এই পৃথিবীতে যদি না জন্মগ্রহণ করতে, তোমার মেয়ের মতো বা তোমার মতন যে মেয়ে যদি পৃথিবীতে জন্মগ্রহণ না করতো, তাহলে খুব ভালো হতো। এই কথাটা শুনে ডেসডেমোনা প্রচণ্ড কষ্ট পায় এবং ওথেলো ঘর থেকে বেরিয়ে যায় এবং ডেসডেমোনা ভাবতে থাকে এবং সে ঘুমিয়ে পড়ে। এইভাবে সময় চলে যায় এবং ওথেলোর মন প্রচণ্ড ভারাক্রান্ত থাকে যে তাকে এত ভালোবাসলো, সে কী করে অন্য কারোর সঙ্গে এই রকমটা করতে পারে। বুঝতে পারছো আয়াগো কেমন প্লট তৈরি করেছে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ওথেলো ঘরে ঢুকছে, ঘরে প্রবেশ করছে। সেই সময় ঘরে ডেসডেমোনা ঘুমোচ্ছে, বিশ্রাম করছে। ডেসডেমোনার কাছে খুব ধীরে ধীরে ওথেলো যায়, কিন্তু ওথেলোর মাথায় যেটা এখন থাকে, সে ভাবে সে কেমনভাবে ডেসডেমোনাকে হত্যা করবে। বুঝতে পারছো, এখন ডেসডেমোনাকে হত্যা করার পরিকল্পনা করে ঘরের ভিতরে এসেছে ওথেলো। সে সেখানে যায়, চুপি সারে ডেসডেমোনার কপালে চুম্বন করে, সে চুমু খায়। ডেসডেমোনা ঘুম থেকে উঠে পড়ে এবং দেখতে পায় ওথেলোর চোখ লাল হয়ে আছে এবং প্রচণ্ড রাগে সে গনগন করছে। ডেসডেমোনা জানতো যদি এই রকম অবস্থা হয় ওথেলোর, ওথেলো কী করতে পারে অথবা কী ঘটতে চলেছে। তখন ওথেলো বলে, আমি তোমার রক্ত ঝরাতে পারবো না, আমি প্রিয় মানুষের রক্ত ঝরাতে পারবো না। তখন ডেসডেমোনা বুঝতে পেরে যায় তার মৃত্যু অনিবার্য। ডেসডেমোনা তাকে বলে তার দোষ কী, সে কী করেছে, তার দোষগুলো সে জানতে চায়, কিন্তু কোনোরূপভাবে ওথেলো মুখ খোলে না। তখন সে শেষবারের মতন বলে যে বিদায়, এবং সে ঘরের মধ্যে বিছানার চাদর দিয়ে তার মুখটাকে চেপে ধরে এবং তাকে হত্যা করে ফেলে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ক্যাসিও আক্রান্ত অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায় দৌড়ে সেই ঘরে প্রবেশ করছে এবং সে জানায় আয়াগো কোনো আত্মসহায়ককে দিয়ে, কোনো একজন ঘাতককে দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে এবং পরে সেই ঘাতককে আয়াগো মেরে ফেলে, কিন্তু তার হাত থেকে ক্যাসিও বেঁচে চলে আসে এবং সে কোনোরূপ দোষ করেনি। এবং আয়াগোর পকেট থেকে কিছু এমন কাগজ পাওয়া গেছে যেটা ক্যাসিওর নির্দোষতা প্রমাণ করে এবং ওথেলোকে এসে বলে
ওথেলো কেন তাকে মারতে চেয়েছিল। তখন ওথেলো পুরো ব্যাপারটা বুঝতে পারে এবং তাকে সেই কাগজপত্র চিঠিগুলো দেখায় এবং ওথেলো প্রচণ্ডভাবে ইমোশনাল হয়ে পড়ে। তার দ্বারা ভুল হয়ে গেছে, সে তার নিজের প্রেমিকাকে বুঝতে ভুল করেছে, সে ডেসডেমোনাকে এখন হত্যা করে দিয়েছে, সে একজন খুনি, সে ভুল করে তার নিজের প্রেমিকাকে সে হত্যা করে দিয়েছে। সে বিচার করেনি যে আদতেও এটা সত্যি কিনা। সে আয়াগোর চক্রান্তে পা দিয়ে দিয়েছে, আয়াগোর পুরো প্লটে পা দিয়ে দিয়েছে এবং জানতে পারে যে পুরো চক্রান্তের পেছনে কে রয়েছে, আয়াগো রয়েছে। তখন সে নিজের প্রতি বিতৃষ্ণায়, নিজের প্রতি ঘৃণায় সে তরবারি দিয়ে, তার নিজের তরবারি দিয়ে নিজেকে কী করে, নিজের পেটের মধ্যে সে আঘাত করে এবং সে ডেসডেমোনার ওপর লুটিয়ে পড়ে। এবং যখন সে মারা যাচ্ছে তখন সে তার পাস্টের যে কথা, ডেসডেমোনার সঙ্গে তার প্রেমের কাহিনী, তার গল্প, তার ভালো লাগা, ডেসডেমোনার বারবার বলা সে নিরপরাধ, সে কোনো রকমভাবে দোষ করেনি, সে সেগুলো মনে করতে থাকে এবং মারা যায়। অন্যদিকে আয়াগোকে ধরে আনা হয়। আয়াগোর এই অপরাধের জন্য তাকে প্রচণ্ডভাবে কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়, তাকে মেরে ফেলা হয়। এবং এই যে বীর ওথেলো পুরো রাজ্য জুড়ে, পুরো ফ্রান্স জুড়ে, পুরো ভেনিস জুড়ে কী করা হয়, তার যে শোক সেটা পালন করা হয়। কিন্তু এই যে গল্প, এই যে আমরা নাটকটা সম্পর্কে জানতে পারলাম, মূল যে বিষয় সেটা কি, বিশ্বাস। আমরা যখন কারোর প্রতি বিশ্বাস করি তার সম্পূর্ণ কথাটা সত্যি যাচাই করা উচিত। কিন্তু ওথেলো সেটা না করে তার নিজের যে প্রেমিকা, তাকে এত ভালোবাসতো, তাকে সে নিজের হাতে হত্যা করলো এবং সে সেই দোষ, সেই গ্লানি সে সহ্য করতে না পেরে সে সত্যিই মারা গেল। তাহলে বুঝতে পারলে, তাহলে আয়াগো কীরকমভাবে প্লট করেছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি তুমি যতই চালাক হও, তুমি যতই চক্রান্ত করো না কেন, একটা সময় তুমি ঠিক ধরা পড়বা। আর আয়াগোর সঙ্গে সেটাই হয়। আর এইভাবে আমাদের ওথেলো গল্পের পরিসমাপ্তি ঘটে। তাহলে এই হচ্ছে আমাদের ট্র্যাজেডি ওথেলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। দুটো পার্টের মধ্যে আমি আলোচনা করে দিয়েছি। যদি কারোর কোথাও অসুবিধা থাকে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করতে পারো এবং তোমাদের যে বিষয়গুলো ছিল জানাতে পারো। চলো টাটা, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।